রাত্রিরে একটু গরম গরম আলু ক্যাপসিকাম ভাজা করব আর রুটি করব। বরকে বললাম বাইরে থেকে একটা কিছু তরকারি নিয়ে আসো, বেশ ঝাল ঝাল ভালো হবে। বলে কি বাইরে তো খালি তরকারি পাওয়া যাবে। হ্যাঁ, বাইরে খালি তরকারি পাওয়া যায়, বুঝেছো, আর কিছু পাওয়া যায় না। তো যাকগে, তুমি আনবে না, আমি একটু আমার ইচ্ছা মতন আলু ক্যাপসিকাম ভাজা করি। একটু গোটা জিরে ফোড়নে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দিই। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু আর ক্যাপসিকাম। আজকে সকাল থেকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আজ আমার ফোনটা কী যে হয়েছিল কে জানে বাবা, ভিডিওটা হলোই না। তাহলে এই খালি ফটোগুলো হয়েছিল, ফটো তুলতে পেরেছিলাম। রান্নাটা, যেই রান্নাটা আজকে সকালে করে পাঠালাম না, এই পালং শাক দিয়ে ডিম পালং, ওইটা রেসিপি তোমাদের আর একদিন করে পাঠাবো। সবাই জিজ্ঞেস করছিল সকাল থেকে আজকে রান্নার ভিডিও পেলাম না। আমার ফোনটা জানি না কী যে হয়ে গেল, মেয়ে ভিডিওই হচ্ছিল না। লাস্টে ফটোই তুললাম, ফটো তুলেই পাঠালাম। রেসিপিটা তোমাদের আর একদিন শেয়ার করে দেবো। ওই জন্য এখন রাত্রিবেলা এই যে আলু ক্যাপসিকাম করলাম। ডিম আমি দুবেলা খেতে পারি না, সকালে খেয়েছি ব্যাস। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম। আর আজকে সারাদিন ভিডিও পোস্ট করতে না পারার জন্য না মনটা খুব খারাপ লাগছিল। ইচ্ছাই করছিল না যে আর কোনো কাজ করব না, ভিডিও ছাড়বো। ইচ্ছাই করছিল না যে আর কোনো ভিডিও ছাড়ি। আর ফোনটা এখন এই যে এখন একটুখানি দেখছি হচ্ছে। ওই ছেলেকে জিজ্ঞেস করলাম কি করব না করবো, বলে দিল যে এখন একটু হচ্ছে, চলো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি। কি সুন্দর ভাজাটা হচ্ছে না। আর রাত্রিবেলায় দেখবে ঠান্ডাতে গরম গরম খাবারটাই ভালো লাগে, বেশ গরম গরম বানাবো আর খাবো। ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে। এখন তো তাও অনেকটা, অত ঠান্ডাটা এখনও পড়েনি। আমার রান্নাঘরের ছাদটা অ্যাডজাস্টার তো, আর কদিন পর ঠান্ডা পড়বে, তখন আর আমি এখানে রাত্রিবেলায় রান্না করা আরে মাথায় থাকলো। চলো এই পাশে না রুটিটা করে নিই, আলুটা তখন ভাজা হোক। একবার ভাবলাম আলু ক্যাপসিকাম তো কাটছি, তাহলে একটুখানি পেঁয়াজ কেটে ডিম দিয়ে চাকো বানাই। এমন অভ্যাস হয়ে গেছে না রাত্রিরে রুটি খাওয়া। আবার বাড়ি গিয়ে কি লজ্জা লাগে জানো, যদি না রুটি হয়, তার বাড়িতে ভাত হয়, খেতেই পারি না আমি, যেন এমন অবস্থা হয়ে গেছে। রুটি চাই, রুটি একদম একটা হলেও আমার হবে রুটি। তো রুটি এই জন্য আমার, আর দুটো খাই, কিন্তু কারো বাড়ি গেলে তখন পাই না, তখন মনে হয় কী খাবো, তাহলে মুড়ি দাও, কিন্তু ভাত খাবো না বাবা। ভাত খেতে আমার ভালো লাগে না রাত্রিবেলায়, এমনি আমি দুপুরবেলায় ভাত খাই না। কি রুটিগুলো ফুলছে দেখো, এরকম ফোলা ফোলা রুটি খেতে বেশি ভালো লাগে। রুটি করা আমার হয়ে গেল। আগে যেন পারতামই না এরকম করে উল্টাতে যেতাম, আগুনের মধ্যে ঢুকে যেত রুটিটা। দেখো কি সুন্দর ফুলছে। এই আলু ক্যাপসিকামটা অনেকটা ভাজা হয়েছে। এটা না পেঁয়াজ দিই, তাহলে একটু বেশ ভালো লাগবে পেঁয়াজটা দিলে। একটু পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। ভালো, আমার আবার না কাঁচা পেঁয়াজ খেতে পাই না, কেমন যেন একটা মুখে গন্ধ বেরোয়, বাজে। অনেকে স্যালাডটা খায় না, আমি অল্প নিই। স্যালাড খাই, স্যালাড খেতে ভালো লাগে, কিন্তু কাঁচা পেঁয়াজটা অল্পই নিই। ভাজা হবে পেঁয়াজটা। দেখো আমার কাণ্ড, একটু পোস্ত ছিটিয়ে দিচ্ছি, শুকনো পোস্ত। ভালো করে নিয়ে নিই। কেমন হবে বলো তো, গরম গরম রুটির সঙ্গে এরকম আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভাজা, একটুখানি উপর থেকে শুকনো পোস্ত ছিটিয়ে দিয়েছি। দারুণ লাগছে না? ভাজা হয়ে গেছে, নাড়িয়ে নিই। কে কে খাবে চলে আসো, গরম গরম আলু ভাজা রুটি। এই এবার খাবার বেড়ে নিচ্ছি, আলু ভাজাটা নিই। রুটি নিয়েছি গরম গরম, তার সাথে রয়েছে আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভাজা, আর হচ্ছে খেজুরের গুড়। আহা কেমন লাগলো তো। শীতকালে এই খেজুর গুড় আর একটু আলু ভাজা, নাহলে বেগুন ভাজা হলেই রাত্রিরে খাওয়া হয়ে যায়, তাই না বলো? কেমন হলো আজকের আমার ডিনারটা?
ভালো না? কে খাবে চলে আসো, গরম গরম আলু ভাজা রুটি আর গুড় দিয়ে দারুণ লাগে খেতে। চলো তবে সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট একটা করো।